প্রতিদিনই আমাদের মেয়েদের একটা খুব বড় চিন্তা যে আজকে কী রান্না করব। কারণ ভালো ভালো নিত্য নতুন রান্না না করে দিলে আবার বাবুদের মুখে রুচবে না। তাই আমাদের খুব বড় দুশ্চিন্তার বিষয় হয়ে দাঁড়ায় কী রান্না হবে আজকে। তো আজকে ঝিঙে নিয়ে নিয়েছি, অনেক চিন্তা ভাবনা করে ভাবলাম ঝিঙে দিয়ে আজকে একটা অন্যরকম কিছু বানাই, যেটা তাড়াতাড়িও হবে আর ভাত খেতে খুব ভালো লাগবে, যাতে তারা বলে যে দারুণ একটা কিছু বানিয়েছো। তো দেখো ঝিঙেগুলোকে এখানে ভালো করে ছোকলা ছাড়িয়ে টুকরো করে কেটে নিয়েছি। ঝিঙেগুলো খুব নরম বন্ধুরা, একটু নরম দেখেই ঝিঙে নিতে হবে অবশ্যই। আর অল্প একটু পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি, আর নিয়েছি অল্প একটু রসুন আর কাঁচা লঙ্কা। ঝালটা যে যার পছন্দ অনুযায়ী। আমি কাঁচা লঙ্কা নিয়েছি এখানে প্রায় 7-8টা মতন কাঁচা লঙ্কা নিয়েছি, কারণ রান্নাটা একটু ঝাল ঝাল হবে। তো কী বানাবো বলো তো এগুলো দিয়ে? বুঝতে পারছো না? ঠিক আছে, দেখো কী বানাই। আজকে আমি বানাবো ঝিঙে বাটা বা ঝিঙে ভর্তা। তো সমস্ত কিছু মিক্সারে দিয়ে দিয়েছি, শিলনোড়াতেও বেটে নিতে পারো, তবে যে হারে গরম পড়েছে আর যে হারে ঘাম হচ্ছে, আমার এতটুকু ইচ্ছা করছে না যে আমি শিলনোড়াতে বাটি, তাই মিক্সিতে দিয়ে দিলাম। একদম সুন্দর একটা পেস্ট হয়ে গেছে, অবশ্যই জল ছাড়া, কারণ ঝিঙেতে প্রচুর পরিমাণে জল থাকে, আলাদা করে জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। একটা ফাইন পেস্ট। এবার কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল, অবশ্যই সর্ষের তেল, একদম সাদা তেল নয়। কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একটু নাড়াচাড়া করে নিই ফোড়নটা, তার মধ্যে বাটাটা ঢেলে দিলাম। দেখো কতটা পাতলা বাটাটা, কারণ ঝিঙে তো অনেক জল আছে, এই পুরো জলটা শুকাতে হবে। এটা এতটাই টেস্টি হয় রান্নাটা যে একবার খেলে জাস্ট এটার ফ্যান হয়ে যাবে। খুব তাড়াতাড়ি হয়ে যায় বাটাটা, খুব তাড়াতাড়ি। দিয়ে দিলাম হলুদ, যেটা অবশ্যই দিতে হবে। আর এই পর্যায়ে আমি দিয়ে দেবো নুন, তবে নুনটা একটু অল্প পরিমাণে দিতে হবে প্রথমেই, কারণ এখন যে পরিমাণে বাটাটা রয়েছে শুকালে সেটা একদম অল্প হয়ে যাবে, তাই নুনটা সেই আন্দাজেই দিতে হবে, যাতে নুনটা বেশি না হয়ে যায়। আর দিয়ে দিলাম একটু লঙ্কার গুঁড়ো, কারণ আগেই বলেছি ভর্তা বা বাটা একটু ঝাল না হলে একদম ভালো লাগে না। তো এটাকে নাড়তে হবে। এখন গ্যাসের আঁচটা একটু মিডিয়াম করে নিলাম, নিয়ে এখন আমাকে কন্টিনিউ এটা নাড়তে হবে, নাহলে তলায় ধরে যাবে। নাড়তে নাড়তে এটা একদম শুকিয়ে একদম অল্প পরিমাণে হয়ে যাবে। দেখো ঠিক তাই, কতটা ছিল আর এখন কতটা পরিমাণ হয়ে গেছে। আর রঙটাও দেখো পুরো চেঞ্জ হয়ে গেছে আর পুরো তেল ছেড়ে দিয়েছে। এটা দেখে কেউ বলবে বলো যেটা ঝিঙে বাটা? কেউ বলতেই পারবে না, খেলেও কেউ বুঝবে না যেটা ঝিঙে বাটা, কিন্তু এটা খুব টেস্টি, খুব। একবার তোমরা অবশ্যই ট্রাই করে দেখবে বাড়িতে। এই পর্যায়ে দিয়ে দেবো অল্প একটু চিনি। এখানে ঘটি বাঙালের কোনো ব্যাপার নেই, মানে যে কোনো রান্নার টেস্ট ব্যালেন্স করতে গেলে সামান্য 1 চিমটে চিনি দিতেই হবে, ওই 1 চিমটে, তার বেশি নয়। তো এটা নাড়াচাড়া করে নিচ্ছি খুব ভালো করে। এটা প্রায় আমার হয়ে এসছে, আরেকটু নাড়াচাড়া করে নিলেই হয়ে যাবে। একদম তেল ছেড়ে দিয়েছে আর শুকিয়ে গেছে একদম, আর কালারটাও পুরো চেঞ্জ হয়ে গেছে। দেখবে যে কোনো ভর্তা একটু কালো কালো রঙ হলে তবেই সেটা খেতে খুব টেস্ট হয়। এটাও ঠিক তাই, দেখো রঙটা একদম চেঞ্জ হয়ে গেছে আর দারুণ সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, খুব ভালো লাগছে। আর ভর্তা খাওয়া মানেই চাই তার সাথে গরম ভাত। গরম ভাত না হলে ভর্তাটা জাস্ট জমে না। তো আমার ভাত হয়ে গেছে, এখানে ফ্যান ঝরিয়ে নেব। আর আমার ভর্তাও রেডি। তো খাওয়া দাওয়ার পর্ব হবে এরপরে। তো চলো ভাতের ফ্যানটা ঝরিয়ে নিই। দেখো এটা রেডি, পুরো তেল ছেড়ে দিয়েছে। আমি এটা নামিয়ে নিলাম, আমি এটা নামিয়ে নেবো এখন। আর ভাতের ফ্যানটাও ঝরিয়ে নিই। দারুণ টেস্টি একটা রান্না হয়েছে, অবশ্যই তোমরা ট্রাই করে দেখবে একবার। দেখো এটা একদম বলের আকার মতন হয়ে যাচ্ছে একদম। আর তাহলে ভাবো কতটা শুকিয়ে গেছে, রঙটা দেখো জাস্ট ওয়াও। এটা ভাতে মেখে খেতে যা লাগবে না, দারুণ লাগবে, দারুণ। আর আমরা বাটা খুব পছন্দ করি, যে কোনো বাটা, আমরা নানা রকম বাটা করে খাই, বাটা আমাদের খুব পছন্দ। দেখো আমি একটুখানি বল নিয়ে নিয়েছি ওখান থেকে, দেখো কি সুন্দর রঙটা হয়েছে। ভাতটা এখনো গরম, তো ভাতে অল্প একটু মেখে নিয়ে জাস্ট খাবো। তোমরা কিন্তু বন্ধুরা অবশ্যই এটা একবার ট্রাই করে দেখবে, আর ট্রাই করে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে বলবে কেমন হয়েছে খেতে এটা। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে, যে আমার এই বাটাটা তোমাদের কেমন লেগেছে, অবশ্যই জানাবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।